আসসালামু আলাইকুম, সুপ্রভাত। নামাজ পড়ে শুয়েছিলাম, কিছুক্ষণ ফোন চাপলাম, পরে দেখতেছি যে বাইরে না অনেক সুন্দর একটা ঠান্ডা বাতাস হচ্ছে। ভাবলাম যাই, বেলকুনিতে যাই, গিয়ে দেখি কেমন কি। পরে বেলকুনিতে যাই, যে পাখির এত সুন্দর কিচিরমিচির শব্দ, এগুলো আসলে ভোরে না উঠলে পাওয়া যায় না। আর আজকে হয়তো ভোরে উঠতে পেরেছি, বাট সব দিন আসলে ভোরে ওঠা হয় না। আমি ব্লগ করছি বিধায় বা ভিডিও করছি বিধায় আমি চাপা বেরিয়ে যাব না যে হ্যাঁ গাইস আমি প্রতিদিন উঠি, তোমরা দেখো। বাট না, প্রতিদিন উঠতে পারি না, আবার চেষ্টা করি। বাইরে পাখি উঠছে, ইভেন সাউন্ডটা আমি নিতে পারছি না, বাট এত সুন্দর পাখির কলতান, মনটা ভালো হয়ে গেল সকালটা দেখে। আর আমার স্কুল লাইফের কথাগুলো মনে পড়ছিল। সকাল 7:30 8টায় স্কুল ছিল, অনেক সকালে উঠতে হতো। উঠে রেডি হয়ে টয়ে চলে যেতাম। তো এরপর আমি আমার সকালের জন্য একটা হেলদি ড্রিঙ্ক বানালাম। আপনারা সবাই চিনেন স্কুলের ভুসি তোকমা, এটা দিয়ে একটা ড্রিঙ্ক বানালাম যেটা পেটের জন্য ভালো। তো এরপর বাইরে বৃষ্টি হওয়া শুরু হলো। আমি একটু বাইরে বেলকুনিতে গেলাম যে আমার গাছগুলো কী অবস্থা একটু দেখি, আর বৃষ্টিতে কোন গাছগুলো ভিজতেছে, কোন গাছগুলো পানি পাচ্ছে। তো এগুলো দেখলাম। এই দেখেন আমার ড্রাগন গাছটা কত সুন্দর বড় হয়ে গেছে। আমি তো চিন্তা করি যখন এই বাসাটা চেঞ্জ করব তখন আমি গাছটা নিয়ে বুক করে আল্লাহ। আর এখানে আমার কয়েক ধরনের পর্তুগাল না পর্তুগিজ কি যেন গাছটার নাম, আমার মনে পড়ছে না, মনে পড়লে আপনারা জানাবেন অবশ্যই। তো বিভিন্ন ধরনের গাছ আমি আসলে পছন্দ করি, যার জন্য আমার বেলকুনিটা ভরে আমি গাছ রাখার চেষ্টা করছি। দেখেন নয়নতারা উগড়ে দিচ্ছে, দেখছেন তো। এই যে আমার লিলি গাছ, এই যে বলেন তো কি গাছ, পুদিনা পাতা গাছ, আর বেশ কয়েকটা অ্যালোভেরা, এই যে তুলসী পাতা, বিভিন্ন ধরনের গাছগুলো রাখার চেষ্টা করি, আমার ভালো লাগে বেশ, এই জন্যই। আর এখানে বলেন তো এই যে পাতাবাহার গাছটা দেখা যাচ্ছে, এটা কি গাছ? আর আমার একটা নাইট কুইনও আছে, ওই গাছটার ফুল ফুটবে, ফুলি ধরছে গাছটাতে। আর আমার ড্রাগন গাছে এত বড় ড্রাগন গাছ, বাট আমার ড্রাগন মাত্র একটা ধরছে, দেখেন এই যে। তো পাকলে সবাই মিলে খাবো। তো এরপরে ভাবলাম কি করি, এবার একটু হাঁটাহাঁটি শুরু করি, মর্নিং ওয়াক। দেন অনেকদিন হাঁটা হয় না আসলে, মাঝে মাঝে হাঁটি, মাঝে মধ্যে হাঁটি না। তো ভিডিও করতেছি, এই জন্য একটু স্পিডটা কমাই দিয়ে একটু ভিডিও করলাম। আর বাইরের ঠান্ডা বাতাস প্লাস হাঁটা, ওয়েদার দেখা, হাঁটা, ঠান্ডা বাতাস সব মিলায় খুবই ভালো লাগছিল। আর একটু গানও শুনছিলাম, বেশ ভালোই লাগছে। সকালে হাঁটা, ঘুম থেকে আড়িয়ে ওঠা, হাঁটাহাঁটি করা, সবগুলোই শরীরের জন্য খুব ভালো। আর অনেক বৃষ্টি হচ্ছে, আমার এগুলো খুব বৃষ্টি পড়লেই কেন যেন আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, অন্যরকম একটা ভালো লাগে আমার কাজ করে। আমার গাছের গোড়ায় অনেক পানি জমে গেছে, সেটাই ভিডিও করতেছিলাম। আর বৃষ্টি পড়বে আর আমি চা খাবো না, এটা কখনো হয় না। আমি চা খাই একটু অন্যভাবে, আমি চায়ের লিকারটা ডিরেক্ট গরম পানিতে দিয়ে তারপরে খাই। লিকারটা আস্তে আস্তে রং বের হয়, আর চাটাকে একদম একটা র চা খেতে অনেক ভালো লাগে, অনেক বেশি। তো বৃষ্টি দেখছি আর চা খাচ্ছে, আমার বৃষ্টি টাইমটা খুব বেশি পছন্দ চা খাওয়ার জন্য। আর আমার আশেপাশে বন্ধু বান্ধব যেই আর থাকুক না কেন, সবাই জানে যে আমি কতটা চা পছন্দ করি। আর মর্নিং হয়েছে, আমি চা খাচ্ছি, আর